আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা লেকচারে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো নাম্বার সিস্টেম। সো আমরা গত ক্লাসে নাম্বার সিস্টেমের বেসিক ক্লাস দেখছিলাম। এরপরে আমাদের কোন কোন ম্যাথগুলো করা লাগবে, কয়টা সিস্টেমের ম্যাথ করা লাগবে, আমরা সেগুলো দেখছিলাম। আজকে দেখি আমরা যে সিস্টেমের ম্যাথ করব বা যে মেথডের ম্যাথ করব সেটা হলো a প্লাস আইবি আকারে প্রকাশ। অর্থাৎ আমাদের কোশ্চেনে বলা থাকবে a প্লাস আইবি আকারে প্রকাশ করো, এরকম দেওয়া থাকবে। এখন না সেটা কীভাবে, যখন আমাদের এরকম দেওয়া থাকবে কোশ্চেন, এখানে আই দেওয়া আছে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করা মানে হচ্ছে তোমার মনে করো একটা মান হচ্ছে, যেমন এর মান হচ্ছে 3, এরপরে বির মান হচ্ছে 10, এ প্লাস আইবি এর মান হচ্ছে 3 হলো, এরপরে বির মান হচ্ছে 10, মাঝখানে আই থাকা লাগবে। এখন এই ম্যাথের মধ্যে আমাদের আই দেওয়া আছে কোশ্চেনে, যার কারণে নতুন করে আই নিয়ে আসা লাগবে না। যদি আমাদের কোশ্চেনে আই দেওয়া না থাকে তখন কিন্তু আমাদের ম্যাথের মধ্যে আই নিয়ে আসতে হবে ক্যালকুলেশন করে, বা মেথড আছে, আমি পরবর্তী ইয়েতে দেখাচ্ছি সেটা নেক্সট ম্যাথে। তো দেখি আমরা এই ম্যাথটা কীভাবে করতে হবে। যদি আমাদের এরকম থাকে তখন আমাদের নিচেরটা দেখতে হবে যে নিচেরটা কী আছে। নিচেরটা যদি এটা যদি প্লাস থাকে, আমরা একটা মাইনাসের মান নেব। মাইনাসের মান নিয়ে হর এবং লবকে গুণ করব। কি করব, মাইনাসের মান নিয়ে এই যে উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, অর্থাৎ হর এবং লবকে গুণ করব। ক্লিয়ার? তাহলে নিচের আমাদের মান কত আছে, 3 + 4 1। তো 3 প্লাস, যেহেতু এটা মাঝখানে প্লাস আছে, এখন আমাদের একটা মাইনাসের মান নিয়ে হর আর লবকে গুণ করব। সেজন্য লবের সাথেও গুণ করছি 3 - 4 1, আবার হরের সাথেও গুণ করছি 3 - 4 1। অর্থাৎ আমাদের দেখতে হবে হরের মধ্যে কি আছে, যেটা আছে সেটা কি প্লাসে আছে নাকি মাইনাসে আছে। যদি প্লাসে থাকে মাইনাসের একটা মান নিয়ে হর আর লবকে গুণ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাসের একটা মান নিয়ে হর আর লবকে গুণ করব। ক্লিয়ার? এখন আসেন গুণ করছি, এখন আমরা এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা করবো। যেমন এখানে 3 আর 5 কত, 3 5 15, আমরা 15 লিখলাম। এরপরে এখানে মাইনাস আছে, এখানে প্রথমে 5 দিয়ে 3কে গুণ করবে, এর 5 দিয়ে 4 1কে গুণ করবো। এখানে কিন্তু মাইনাস আছে আর এখানে কিন্তু প্লাস। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য আমরা এখানে মাইনাস বসাইছি। তাহলে 5 দিয়ে আবার 4 1কে গুণ করলে 4 5 20, 20 আই, সেজন্য আমরা 20 আই লিখছি। এখন এই যে -12 আই দিয়ে এখন 3 আর -4 আইকে গুণ করব। 3 আর -4 আইকে গুণ করব কোনটা দিয়ে, এটা 12 আই দিয়ে। তাহলে 12 আই এর সামনে আমাদের কি আছে, মাইনাস আছে, আর 3 এর সামনে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য আমরা এখানে মাইনাস বসাইছি। আর 3 12 কত, 36 আই, সেজন্য আমরা এখানে 36 আই লিখছি। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে 12কে 4 দিয়ে গুণ করলে কত, 4 12 48। তাহলে এখানেও আই আছে, এখানেও আই আছে, যেহেতু আমরা গুণ করতেছি তো দুইটা আই হলে কি হবে, আই স্কোয়ার হবে, সেজন্য 48 আই স্কোয়ার। ক্লিয়ার? আর নিচেরটা আমাদের একটা সূত্রতে যায়, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেজন্য আমরা এটা সরাসরি সূত্র আকারে লিখলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b। সো 3কে ধরলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4i স্কোয়ার, সেজন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এরপরে আসে এখানে ক্যালকুলেশন করবো আমরা। এখানে 15 আছে, 15 লিখলাম। এই যে 36 আই আছে এখানে, 20 আই আছে এখানে। আমরা যদি এটা গুণ করি, করি, যোগ করি দুইটা, তাহলে কি হবে, এখানে মাইনাস এখানেও মাইনাস, তার মানে -56 আই হবে এখানে। 36 আর 20 কত, 50, 56, -56 আই হবে এখানে। ওকে, এরপরে হচ্ছে এখানে প্লাস 48 আই আছে, এটা আমরা 48 আই স্কোয়ার, কিন্তু আই স্কোয়ার আছে, ডিভাইডেড বাই এই যে আমাদেরকে 3 স্কোয়ার করলে কত হয়, 9 হয়, সেজন্য আমরা এখানে 9 বসাইছি। এরপরে আমাদের এখানে কত আছে, আচ্ছা এটা আমি একটু দেখাই দিই। এই যে স্কোয়ার আমাদের 4-এর উপরেও আছে, আই এর উপরেও আছে। তাহলে আমরা যদি করি 4 স্কোয়ার আলাদা করে লিখি, এরপরে ইন্টু আই স্কোয়ার। হ্যাঁ, এরকম। তো 4 স্কোয়ারের মান কত, 16, আর আই স্কোয়ারের মান কত, আমরা জানি যে আচ্ছা এটা এখানে বলে নিলাম। তোমরা এখানে দুইটা জিনিস খেয়াল রাখবা, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আর
আই স্কোয়ারের মান -1 আর আই এর মান হচ্ছে √(-1). এটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে আমাদের সূত্র। আই স্কোয়ারের মান হচ্ছে -1 আর আই এর মান হচ্ছে √(-1). তাহলে আমরা এখানে আই স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি -1। সেজন্য দেখো আমরা এখানে -1 লিখছি, আই স্কোয়ারের পরিবর্তে -1 লিখছি। সো এখন আমরা আবার ক্যালকুলেশন করি, আর এখানে 48 স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে -1 লিখছি, অর্থাৎ আই স্কোয়ারের পরিবর্তে এখানেও -1 লিখছি, আর সব কিন্তু এখানেও ঠিক আছে। এখন এই যে এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। সেই জন্য আমরা 9 + 16 হবে। এই যে এটা গুণ করলে কি হয়, 16 একে 16 তো হয় নাকি, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সেই জন্য আমাদের এখানে 25 হয়েছে, আর এখানে কত 9 + 16 এখানে প্লাস হয়েছে সেই জন্য। এরপর এখানে 15 আছে, 15 রাখলাম, এরপরে -56 রাখলাম। এরপরে এই যে এখানে মাইনাস আছে, আমরা যদি 48কে দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি, তাহলে -48 হয়, কারণ 1 দিয়ে যেটাকে গুণ করবে সেটাই হবে। সো -48 আর এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, সেই জন্য -48 হয়েছে এখানে। ওকে, এরপরে এখানে করলে 25 হয়। এখন আসি, আমাদের এখানে 48 আছে মাইনাস, 15 আছে প্লাস, এখানে সামনে কিছু নেই মানে কি প্লাসে আছে। তাহলে আমরা যদি 48 মাইনাস বড়টা থেকে যদি ছোটটা মাইনাস করি, অর্থাৎ মাইনাস যদি বড় হয় তাহলে এখানে মাইনাস হবে, সেজন্য এখানে 15 বাদ দিলে 33 হয়। 48 থেকে যদি 15 বাদ দিই তাহলে এটা যেহেতু বড় সেজন্য -33 হবে। এরপরে -56i, নিচে হচ্ছে 25। এরপরে আমাদের এখানে এখন এই যে 25 এখানে আছে, এটা কিন্তু দুইটার সাথে আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে। আমরা এখন এটা আলাদা করে লিখব, আলাদা করে লিখলে -33 / 25, এরপরে এই মাইনাস, এরপরে 56i / 25, এটা এভাবে। ওকে, এখন আমরা কি করছি, আমাদের যেহেতু এটা a + ib আকারে প্রকাশ করা লাগবে, মেইন হচ্ছে এই যে আইটা সামনে থাকা লাগবে, এরপরে b। এখন আমরা যদি এটাকে a ধরি তাহলে a, প্লাস ধরি প্লাস আমরা লিখলাম, এরপরে এই যে আইটা আছে, আইটা আমরা সামনে লিখলাম। মনে রাখবা আই সামনে লেখা যে কথা, উপরে লেখা একই কথা। এখন যেহেতু আমাদের আই বি আকারে প্রকাশ করা লাগবে, সেজন্য আমরা আই লিখছি প্রথমে, সমস্যা তো নয় নাকি। আই এখানে থাকা, সামনে থাকা যে কথা, উপরে থাকা একই কথা। ওকে, এখন আমরা আসি, এখানে আমরা প্লাস নিছি, আবার এখানে মাইনাস নিছি, এটা কেন আমাদের তো এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু আমরা এখানে প্লাস দিছি কেন, কারণ আমাদের a + ib আকার প্রকাশ করা লাগবে। দিন শেষে আমরা এখানে যে মাইনাস দিছি, এই মাইনাসে আর প্লাসে গুণ করলে কিন্তু আমাদের মাইনাসই হবে, মাইনাসে আর প্লাসে কী হবে, মাইনাস হবে। এই যে প্লাস আর মাইনাস এটা করলে এখানে কিন্তু এটাই হচ্ছে মাইনাস হচ্ছে, অর্থাৎ আমরা এটা এইভাবে কেন করছি, এখানে প্লাস আনছি আর এখানে মাইনাস আনছি, এর ফলে কী হচ্ছে, এই দুইটা মিলে আমাদের মাইনাস ঠিকই হচ্ছে, আবার আমাদের সূত্র মিলতেছে, a + ib আকারের প্রকাশ, দুইটাই মিলতেছে। ওকে, সেজন্য আমরা এটা এইভাবে করছি। সো এটা আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আমাকে ইনবক্স করবা। দেখো, কষ্ট করে বোঝাই, না বোঝার কোনো সুযোগ নেই, অবশ্যই তোমাকে বোঝা নিতে হবে। কোনো কোশ্চেন থাকলে, যেটা নিয়ে কোনো কনফিউশন থাকবে, অবশ্যই ইনবক্স করবা, তাহলে হবে। এখন আসো আমরা আরেকটা ম্যাথ দেখি। এটাও বলছি কি আমাদের এক্সপ্রেস ইন ফর্ম a + ib আকারে প্রকাশ করতে, দা ফলোইং। এটা আমাদের a + ib আকারে প্রকাশ করতে বলছে এই জিনিসটা। আমরা বলছি যখন a + ib আকারে প্রকাশ করতে হবে, তখন আমাদের সেখানে আই না থাকলে আই নিয়ে আসতে হবে। দেখো এখানে কি আমাদের আই আছে কোনো জায়গায়, আই নাই, কারণ আমাদের তো আইবি আকারে প্রকাশ করা লাগবে, আই তো মাস্ট লাগবে, সেজন্য ক্যালকুলেশন করে আই নিয়ে আসতেই হবে। দেখো আমি এখানে বলেই দিচ্ছি, মনে রাখতে হবে এটা যেহেতু a + ib তে প্রকাশ করতে হবে, তাই ম্যাথে যদি আই না থাকে তাহলে আই নিয়ে আসতে হবে। আমরা এখন এখানে আই নিয়ে আসতে হবে, আই নিয়ে আসবো। আই এর মানটা আগে দেখে নিই। আই এর মান হচ্ছে আই = √(-1), আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। কি, আই এর মান হচ্ছে √(-1) আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। ওকে, এটা কিন্তু আমাদের সূত্র। এখন আসি, আমাদের এটা দেওয়া আছে, তো আমরা এখানে লিখলাম 3+, কারণ আমাদের যেহেতু আই নিয়ে আসতে হবে, সেজন্য আমরা এই যে -4কে ভাঙায় লিখলাম। এখানে দেখো √(-1 × 4, √(-1 × 4, হ্যাঁ,
এখন তুমি যদি এটা গুণ করো দিন শেষে কিন্তু -4ই হবে। তুমি যদি -1 × 4 গুণ করো এখানে কিন্তু -4ই হবে। সো আমরা আমাদের ম্যাথের সুবিধাটা -1 নিয়ে আসছি এখানে। তো আমাদের -4ই কিন্তু হচ্ছে, এটা থেকে এটাই হচ্ছে কিন্তু -1 দিয়ে গুণ করলে -4ই হবে, -4। আর নিচে যেটা আছে সেটা থাকলো। এখন আমরা এটাকে আবার বাংলায় লিখতে পারি 3 + √(-1) ইন্টু এই যে 4কে আমরা 2² লিখতে পারি। 2² মানে কি 4 করলে এখানে আমরা 2² করলাম। আর নিচে যেটা আছে এটাকে আমরা 2 মাইনাস এই যে √3 9কে আমরা বাংলায় কি লিখতে পারি 3²। 3² করলে 9 আসে, 9 লিখলাম। এরপরে 3 + √, এই যে আমরা এখন করব, আমার যে -1 আছে, এই যে -1 আছে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি i² লিখতে পারি। দেখো এই যে -1 আছে না, -1-এর পরিবর্তে আমরা i² লিখতে পারি, সেটাই। এই যে -1-এর পরিবর্তে আমরা i² লিখছি। আর এই যে 2² আছে এখানে 2² থাকলো। আর নিচে হচ্ছে এই যে 2 মাইনাস এই যে স্কোয়ার আর রুটে কাটা যায়, মনে রাখবা কোথাও যদি আমাদের রুট প্লাস স্কোয়ার থাকে তাহলে সেখানে রুট আর স্কোয়ার দুইটাই কাটা যাবে, সেজন্য আমাদের রুট আর স্কোয়ারে কাটা গেছে 3 থাকে। ওকে, এরপর আসি 3+। আমরা এখানে এটাকে আরও ভেঙে দেখাইছি, তোমরা চাইলে এই লাইনটা না দিয়েও লিখতে পারো। যেমন আমরা এটা ভেঙে দেখাইছি √/i² লিখছি এখানে, ইন্টু আলাদা করে লিখছি আর কি রুট তো দুইটার উপরে আছে, এটার উপরে আছে এটার উপরেও আছে, সেজন্য আমরা আলাদা করে লিখছি √/2²। এখন মনে রাখতে হবে স্কোয়ার আর রুটে কাটা যায়, দুইটাই কাটা গেছে। এখানে স্কোয়ার আর রুটে কাটা যায়, দুইটাই কাটা গেছে। ওকে, আর এখান থেকে যদি আমরা 2 - 3 করি তাহলে -1 থাকে, -1। এরপর আসি 3+। এখানে আমাদের রুট আর 2 স্কোয়ার কাটা গেলে i থাকে, i লিখলাম। এখানেও আমাদের রুট আর স্কোয়ার কাটা গেলে 2 থাকে, 2 লিখলাম, /(-1). এখন তোমরা চাইলে এই যে এই লাইনটা না লিখলেও পারো, আমি কেন লিখছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এটা না লিখে তোমরা সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখতে পারো। তখন কী হবে, তোমার স্কোয়ার আর রুটে কাটা যাবে, স্কোয়ার আর রুটে কাটা যাবে, থাকে কি i/2, এই যে i/2। এই লাইন না লিখলেও সমস্যা নেই, কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি, লিখলেও সমস্যা নেই। ওকে, এরপরে আসি। এখন এই যে -i আছে, এটা কিন্তু আমাদের দুইটার সাথেই আছে, এটার সাথেও আছে এটার সাথেও আছে। এখন আমরা কী করবো, আলাদা করে লিখবো। এই যে 3/-1 প্লাস, এই যে প্লাস আছে প্লাস লিখলাম। এরপরে i2 /(-1) এটা আছে। ওকে, এখন আমরা 3কে যদি -1 দ্বারা ভাগ করে ক্যালকুলেটারে দেখো তাহলে -3 হবে। ক্যালকুলেটারে হিসাব করলে দেখবো -3 আসবে, এটাকে এটা দেওয়া ভাগ করলে। প্লাস আছে প্লাস লিখলাম। এই যে i আছে, আইকে আমরা এখানে লিখলাম। আর 2কে যদি -1 দ্বারা ভাগ করো -2 হবে। কী হবে, -2 হবে। 2কে -1 দ্বারা ভাগ করলে -2 হবে। এখন আসি, তোমরা এখানে বলতে পারো আমরা i এর সামনে তো এখানে প্লাস আছে, কিন্তু এখানে তো আমাদের মাইনাসের আসার কথা, যেহেতু এটাকে ভাগ করলে মাইনাসে আসবে। এই যে i আমাদের এটার সাথে কী অবস্থায় আছে, -2 এর সাথে গুণ অবস্থা আছে। এই যে i কিন্তু এটার সাথে গুণ অবস্থা আছে, তাহলে না আমরা যদি i-কে -2 দ্বারা গুণ করি, এটা কী হবে, -i2 হবে, -i2 হবে, রাইট। -i2 হলে এখন আমাদের তো a+ib আকারে প্রকাশ করা লাগবে, সেই জন্য আমরা iটা সামনে লিখছি। কেন সামনে লিখছি, কারণ আমাদের a+ib আকারে প্রকাশ করা লাগবে, আগে i থাকা লাগবে, সেই জন্য আমরা এখানে দিন শেষে কিন্তু এটা -i2 হয়। আমরা এটা i আগে লিখছি কারণ আমাদের এই ib আকার প্রকাশ করা লাগবে, সেই জন্য। তো এখানে আমাদের a প্লাস, এই যে এটা হলো a, এটা হলো প্লাস, আর এটা হচ্ছে i, এটা হচ্ছে b, a+ib আকার আমরা প্রকাশ করছি। ক্লিয়ার? সো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবা, অবশ্যই ইনবক্স করবা, আর জানাবা যে তোমাদেরকে আরও আসতে পড়ানো উচিত নাকি ঠিক আছে, এটা জানাবা। হ্যাঁ, আমি যেভাবে পড়া আসলে আমি তো সবসময় বুঝতে পারি না কীভাবে বোঝাই, বা তোমরা বুঝতে পারো কি না। সো তোমরা অবশ্যই জানাবা কীভাবে করলে ভালো হবে, আর না বুঝতে পারলে অবশ্যই তো আমাকে জানাবাই। এরপরে আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এটাকেও আমাদের কি বলছে, a+ib আকারে প্রকাশ করতে বলছে। এখানে আমাদের এটা দেওয়া আছে, এখানে i দেওয়া আছে কোশ্চেনে, সরাসরি সমস্যা নেই। বলছে a+ib আকারে প্রকাশ করতে। আমরা কি বলছিলাম, যদি আমাদের এভাবে দেওয়া থাকে আমাদের দেখতে হবে হরের মধ্যে কি আছে। হরের মধ্যে কি আছে মনে রাখবা, অঙ্কের হর নিচে থাকে আর উপরে থাকে লব। সো এখন আমাদের
নিচে দেখতে হবে এটা প্লাসে আছে নাকি মাইনাসে আছে মানটা। যদি প্লাসে থাকে মাইনাসের একটা মান নিয়ে হর আর লব দুইটাকে গুণ করব। যদি প্লাসে মাইনাসে থাকে তাহলে প্লাসের একটা মান নিয়ে হর আর লব দুইটাকে গুণ করব। কখন এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে। সো এখন আমরা দেখতে পাচ্ছি নিচেরটা হচ্ছে হরের মান দেওয়া আছে প্লাসে, তার মানে আমরা একটা মাইনাসের মান নিয়ে লব প্লাস হর দুইটাকে কী করব, গুণ করব। সেজন্য দেখো আমরা একটা মাইনাসের মান নিছি, যে এটার একটা মাইনাসের মান নিছি, লবের সাথেও গুণ করছি, হরের সাথেও গুণ করছি। ক্লিয়ার? এখন আসি, প্রথমে আমরা কি করব দেখো, এই যে এখানে আমাদের কিন্তু এ প্লাস বি হোল কিউবের একটা সূত্রতে যাচ্ছে, এটা এ প্লাস বি হোল কিউব। তার মানে আমরা যদি এই সূত্রটা দিয়ে এটা করি তাহলে প্রথমে এটা নিয়ে আমরা প্রথমে এতটুকু ক্যালকুলেশন করব, এই যে হোল কিউবেরটার। তো এটা একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই যে আমরা এটা সূত্র লিখলাম এখানে। 2 হচ্ছে এ, আই হচ্ছে বি, এ প্লাস বি হোল কিউবের সূত্র। ওকে, আর এটা যা আছে এটা আমরা তার রাখলাম। আর নিচেরটা আমাদের কিসের মধ্যে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 2 হচ্ছে এ আর 3i হচ্ছে বি, সেজন্য আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম সরাসরি। এরপরে আসো, এখন আমরা ক্যালকুলেশন করব। 2 কিউব করলে কত, 8 আসে, 8 লিখলাম, প্লাস এই যে 3, এখানে 2 স্কোয়ার করলে কত 4, তাহলে 4 আর 3 গুণ করলে কত, 3 4 12, 12i, সেই জন্য এখানে 12i লিখছি, প্লাস এরপরে 3 দিয়ে গুণে কত 6, 6i স্কোয়ার, সেই জন্য এই যে 6i স্কোয়ার, প্লাস এরপরে এখানে আই কিউব আছে। এখন আমাদের আই কিউবের তো কোনো মান নাই, আমাদের মান আছে হলো আই স্কোয়ার সমান সমান -1, আর হচ্ছে আই এর মান হচ্ছে √/-1, এইটার মান আছে। সেজন্য আমরা কি করছি, এখানে আই স্কোয়ারের মধ্যে নিয়ে আসছি এই বিষয়টাকে। আই স্কোয়ার ইন্টু আই গুণ করলে কিন্তু আমাদের আই কিউব হয়, আই স্কোয়ার ইন্টু আই গুণ করলে আই কিউব হয়। আমরা এটাকে ভেঙে লিখছি, সেজন্য ভেঙে লিখছি। কেন ভেঙে লিখলে আমরা এটার একটা মান লিখতে পারবো। এখন তোমরা বলতে পারো আমরা তো এখানে আইও আনছি, আই স্কোয়ারও আনছি, আমরা শুধু আই স্কোয়ারের মান লিখবো কেন, আমরা আই এর মান লিখতে পারি না। আমরা আই এর মান কেন লিখবো না, কারণ আই এর মান যদি লিখে ফেলি তাহলে তো আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ হবে না, আমাদের তো লাগবে আই, তো মাস্ট লাগবে। সেই জন্য আমরা কি করছি, আই স্কোয়ারের মান ইউজ করছি এখানে। ওকে, সেই জন্য আমরা এখানে আই স্কোয়ারের মান ইউজ করছি। এখন আসি, দেখো তাহলে এখানে আই স্কোয়ার ইন্টু আই, এটা আমরা ভেঙে লিখছি, ভেঙে লিখলেও আমাদের আই কিউবে হয়। তো এটা যা আছে সেটা তা রাখলাম। 2কে স্কোয়ার করলে 4 আসে, 4, এরপরে মাইনাস এই যে 3-3-এর উপরেও স্কোয়ার আছে, আই এর উপরেও স্কোয়ার আছে, 3কে স্কোয়ার করলে কত হয় 9, আর আই স্কোয়ারকে আমরা যদি ইয়ে করে লিখি, আই স্কোয়ারের একটা মান আছে সেটা হলো -1, সেজন্য আই স্কোয়ারের পরিবর্তে -1 লিখলাম। ওকে, এখন আসি আবার এখানে আই 8 প্লাস 12i প্লাস এরপরে 6, আই স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতেছি -1, এই যে আই স্কোয়ারের পরিবর্তে -1, সেজন্য -1 লিখছি, প্লাস আই স্কোয়ারের পরিবর্তে -1 লিখতেছি ইন্টু আই, এরপরে এটা যা আছে তা রাখলাম। এরপরে এখানে আসি, এখানে আমাদের কি 9 আর -1 গুণ করলে কী হয় -9, সো মাইনাসে মাইনাসে প্লাস হবে, সো 4 + 9, 4 + 9। এরপরে আসি, 8 আছে, এটা এখানে আছে, এরপর প্লাস 12i, এরপরে আসি এই যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -6 হবে। 1-এর সাথে যদি -1 গুণ করো -6 হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, সেজন্য -6। ওকে, এরপর ঠিক একইভাবে এটাও আই এর সাথে যদি -1 গুণ করো -i হবে, আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য -i, আর এটা যা আছে তা এখানে রাখলাম। আর 4 আর 9 যোগ করলে হয় 13। এরপরে আসি, এখন এই যে এখানে কত আছে 8 আছে, প্লাসের 8, আর এখানে -6 আছে, তাহলে বড়টা থেকে যদি আমরা ছোটোটা মাইনাস করি তাহলে আমাদের থাকে কত 2 থাকে, 8 থেকে 6 মাইনাস করলে 2 থাকে, প্লাস এই যে এখানে একটা প্লাসের মান আছে, এখানে একটা মাইনাসের মান আছে। এই যে এখানে 12টা আই থেকে যদি আমরা একটা আই বাদ দিয়ে দিই, এটা কিন্তু প্লাসের মান, 12টাই কিন্তু প্লাসে আছে, 12টা আই থেকে যদি আমরা একটা আই বাদ দিয়ে দিই তাহলে থাকে কয়টা আই, 11টা আই, সেজন্য আমরা এখানে 11 লিখছি।
11টা আই লিখছি। আচ্ছা, এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা তোমরা কেমনে বুঝবা? যদি আমাদের এই যে 12-র সামনে মাইনাস থাকতো, হ্যাঁ 12-র সাথে যদি মাইনাস থাকতো আর এখানে আই এর সামনে যদি প্লাস থাকতো, আবার বলি 12 আই এর সামনে যদি মাইনাস থাকতো আর মাইনাস আই এর জায়গায় যদি প্লাস আই থাকতো, তখন আমাদের এখানে মাইনাস হইতো। কেন? মনে রাখবো, বড়টা যদি প্লাসে থাকে তাহলে আমাদের প্লাসের মান হবে, বড়টা যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের মান হবে। এখানে এটা যেহেতু আমাদের বড় আছে, বড়টা থেকে আমরা ছোট একটা মাইনাস করে দিলে আমাদের তো প্লাসের মানই থাকে 11টা, সেই জন্য +11 হয়েছে, আই হয়েছে। ওকে, আর এটা যা ছিল তা আমরা রাখলাম /13। এখন আমরা আবার নতুন করে কি করা লাগবে, এই যে এটা দিয়ে এটাকে গুণ করা লাগবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করা লাগবে, আবার 11i দিয়ে 2কে গুণ করা লাগবে, আবার 11i দিয়ে 3i গুণ করা লাগবে। ওকে, এখন এটা 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 দিয়ে এটার মধ্যে গুণ করতে হবে। তাহলে এখন আসো, 2কে যদি 2 দিয়ে গুণ করো কত হয়? 4। ওকে, এরপরে 2কে যদি -3i দিয়ে গুণ করো তাহলে 3 দ্বিগুণে কত? 6, আর i আছে 6i অর্থাৎ 6i। এরপরে আসো, এখানেও প্লাস আছে, এখানে এখানেও প্লাস আছে, এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, এখানেও প্লাস এখানেও প্লাস। তাহলে 11i দিয়ে এখন 2কে গুণ করবো, তাহলে 11 দুগুণে কত? 22i প্লাস। এরপরে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, 3 এর আগে কি আছে? মাইনাস আছে। তার মানে 11iকে যদি তুমি 3i দিয়ে গুণ করো তাহলে 3 11 33, এখানেও i আছে এখানেও i আছে, তার মানে 33i² হবে। এখানেও i আছে এখানেও i আছে, সেজন্য স্কোয়ার হবে 33i²। আর নিচে 13 আছে, 13 আমরা লিখলাম। ওকে, এরপরও আসে, তাহলে এটা আমাদের গেল। আর এই যে 4 প্লাস এই যে মানে এখানে যে -6i আছে, এখানে +22i আছে। এখন 22টা i থেকে যদি আমরা 6টা i বাদ দিয়ে দিই, ছোটো যেহেতু 6 আছে, 22টা i থেকে যদি 6টা i বাদ দিয়ে দিই তাহলে থাকে কয়টা i? 16টা i থাকে, সেজন্য আমরা এখানে 16টা i লিখছি। ওকে, আর এই যে -33 লিখলাম। আর i² পরিবর্তে আমরা কি লিখতে পারি? i² পরিবর্তে আমরা -1 লিখতে পারি, সেজন্য -1 লিখছি। নিচে 13 আছে, 13 থাকলো। এরপরে 4 + 16i আমরা লিখলাম প্লাস। এখানে প্লাস হয়েছে কেন? এই যে আমরা যদি 33কে -1 দ্বারা গুণ করি তাহলে -33ই হবে। তো মাইনাস আর প্লাস কি, মাইনাসে মাইনাসে কী হবে? যোগ হবে, সেজন্য +33 হয়েছে। ওকে, এরপর নিচে 13 ছিল, 13 রাখলাম। এরপর এখন আসি, এই যে এখানে 4ও প্লাসে আছে, 33ও প্লাসে আছে, তাহলে দুইটা আমাদের যোগ করলে কত হবে? 33 আর 4 37, সেজন্য 37 + 16i /13। এখন আমাদের এই 13 কিন্তু 37-এর সাথেও আছে, 16i এর সাথেও আছে। এখন আমরা কি করব? এটা আলাদা করে লিখব। 37 /13 প্লাস ছিল সেজন্য প্লাস লিখছি, 16i /13 লিখলাম। এখন আমরা এখানে জাস্ট কী করছি, যেহেতু a+ib আকারে প্রকাশ করা লাগবে, এটাকে যদি এই ধরি, আমরা আইটাকে সামনে নিয়ে আসলাম। জাস্ট কী করছি, আমরা আইটাকে জাস্ট সামনে নিয়ে আসলাম, কারণ আমাদের a+ib আকারে প্রকাশ করা লাগবে। আর 16 /13 মনে রাখবা, আই এখানে সামনে থাকা যে কথা, উপরে থাকা একই কথা, কিন্তু আমরা ম্যাথের সুবিধার্থে আমাদের এটা সামনে নিয়ে আসতে হবে, সেজন্য আমরা সামনে নিয়ে আসছি। ওকে, তো এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে বলবা। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এগুলো একদমই ইজি ম্যাথ, জাস্ট আমাদের ক্যালকুলেশনগুলো মাথায় রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, এখন আসি, এখানে আমাদের ঠিক একইভাবে আরেকটা বলছে 3 + 2i / 5 - 3i a+ib আকারে প্রকাশ করতে বলছে। তা আমরা বলছি যদি এরকম ম্যাথ থাকে আমাদের হরের দিকে দেখতে হবে, হরের কি প্লাসের মান আছে নাকি মাইনাসের মান আছে। যদি মাইনাসের মান থাকে তাহলে আমরা প্লাসের একটা মান দিয়ে হরকেও গুণ করব, লবকেও গুণ করব। ক্লিয়ার? তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের একটা মান আছে, এই মানটাকে আমরা এখন হরের সাথেও গুণ করব, লবের সাথেও গুণ করব। একটা প্লাসের মান, মাইনাসের মান আছে, প্লাসের একটা মান লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব, সেজন্য আমরা এটা গুণ করছি। দেখো এটা মাইনাসের আছে, এটাকে এখন প্লাস বানিয়ে দুইটার সাথে গুণ করছি। গুণ করার পরে এখন ক্যালকুলেশন, 3-এর সাথে 5 গুণ করলে কত? 3 × 5 = 15। এরপরে প্লাস, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে,
তাহলে 3-এর সাথে আবার 3-এর গুণ করলে কত? 3 তিরিকা 9, এই যে আই আছে এখানে আই, সেজন্য 3 তিরিকা 9 আই। এখন আসি, এখন এটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করব। 2i কে আমরা 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দিয়ে গুণে 10i। এরপরে 2i কে এখন 3i দিয়ে গুণ করব, তাহলে 3 দ্বিগুণে কত? 6, 6i স্কোয়ার। আই স্কোয়ার কেন? কারণ এখানেও আই আছে এখানেও আই আছে, সেজন্য আই স্কোয়ার হবে। আর নিচেরটা আমরা একটা সূত্রতে নিতে পারি, a প্লাস বি এর a মাইনাস বি এর সূত্র। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেজন্য আমরা এই সূত্রটা এখানে লিখলাম। অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেজন্য আমরা এটা এখানে লিখলাম। 5 হচ্ছে a, 3i হচ্ছে b, তাহলে 5 স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত? 3i স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটার মান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাই আর কি। হ্যাঁ, এখন আসি এরপরে, এই যে এখানে 15 আছে, 15 রাখলাম, এরপরে প্লাস এখানে 10টা আই আছে আর 9টা আই আছে, দুইটাই যোগ আছে, তার মানে 10i যোগ 9i, তাহলে কত হবে? 19টা আই। 19টা আই প্লাস 6i স্কোয়ার। এখন এই যে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের পরিবর্তে আমরা জানি কি লেখা যায়? আই স্কোয়ারের পরিবর্তে -1 লেখা যায়, সেজন্য আমরা আই স্কোয়ারের পরিবর্তে -1 লিখলাম। আর এটাকে 5 স্কোয়ার করলে 25, এখানে 3 স্কোয়ার করলে 9, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ারের মান কত? -1, সেজন্য আমরা এটা এভাবে লিখছি। এখন আসো, এরপরে 15 প্লাস 19i মাইনাস, মাইনাস কেন এখানে প্লাস এখানে মাইনাস কেন? কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, সেজন্য -6। এরপরে 25, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +9, তাহলে 25 + 9। এরপরে আমাদের এখানে 15 আছে, 15 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, 6 বিয়োগ করলে কত থাকে? 9 থাকে, সেজন্য এখানে 9 বসাইছি প্লাস। এরপরে 19i, এই যে 19i লিখলাম। 25 যোগ 9 কত? 34। ওকে, এরপরে এই যে আমাদের 34 দুইটার সাথে আমাদের কি অবস্থায় আছে? দুইটার সাথে এটা ভাগ অবস্থা আছে, তার মানে আমরা এখন আলাদা করে লিখব। 9 ডিভাইডেড বাই 34, এই যে প্লাস আছে প্লাস লিখলাম, 19i ডিভাইডেড বাই 34। ওকে, আমরা জাস্ট আলাদা করে লিখলাম। এখন আসি, যে আই আছে, আইটা আমরা জাস্ট সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসলে কি হলো? আমাদের a প্লাস আই বি আকার প্রকাশ হলো। আই এখানে থাকার যে কথা, 19-এর সাথে থাকা একই কথা, তাহলে হুইচ ইজ a প্লাস আই বি ফ্রম অ্যান্সার। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি চাও এই লাইনটা না লিখে সরাসরি এই লাইনটা লিখতে পারো। আমি এটা কেন এইভাবে আবার লিখছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আর কি। তোমরা তো নাহলে ভাববা যে এখানে 19i কেন লেখে নেই। সো তোমরা চাইলে সরাসরি এটাও লিখতে পারো, এই লাইনটার পরে এই লাইনটা লিখতে পারো, সমস্যা নেই। দিন শেষে আমাদের a প্লাস আই বি আকার প্রকাশ হচ্ছে। এটা হচ্ছে a, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আই, এটা হচ্ছে বি, a প্লাস আই বি আকার প্রকাশ হয়েছে। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। দিন শেষে তোমাকে বুঝতেই হবে, দেখবা এই ম্যাথগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এরকম ম্যাথগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। সো এভাবে আমরা ক্যালকুলেশন করবো আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এগুলো মাথায় থাকবে, তোমরা কোনো ভয় পাবা না ম্যাথমেটিক্সকে। আমি যেভাবে শেখাচ্ছি এভাবে শিখো, না পারলে তো অবশ্যই আমি আছি। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।